আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। এখানে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এ হবে নাকি বি হবে? আচ্ছা, ওয়ান অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমাদের অপশন এ কারেক্ট। তারপর 2 নম্বরটা দেখেন, দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথ ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এখানে কি হবে? এ হবে নাকি বি হবে? আচ্ছা, দ্য নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে দ্য নাম্বার অফ এর পরে কি আছে? প্লুরাল নাউন ডেথ। হ্যাঁ, ডেথের সাথে এস যুক্ত আছে, যার জন্য এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তখন এখানে রয়েছে হ্যাজ ওভারওয়েলমড, এটা কারেক্ট। 3 নম্বরে রয়েছে মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি ড্যাশ টু জাস্টিফাই দ্য ডিসিশন। এখানে কি হবে? এ নাকি বি? এখানে অবশ্যই হ্যাভ ট্রায়ার্ড হবে। কারণ কি? বাক্যের সাবজেক্টটি প্লুরাল হওয়ায় ভার্বটিও কি প্লুরাল হবে। এখানে বাক্যের সাবজেক্ট কি রয়েছে? লিডিং মেম্বার্স, এটা কি প্লুরাল রয়েছে, যার জন্য ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। 4 নম্বর অপশনে দেখতেছি যে দ্য ইয়ং এন্টারপ্রিনিয়ার অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রাইস। এখানে কি হবে? অপশন এ নাকি বি? হ্যাঁ, এখানে হবে ডিজার্ভস। কারণ হচ্ছে আমরা জানি অ্যাজ ওয়েল এজ দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি বাক্যের প্রথম সাবজেক্ট অনুসারে হয়, তাই না? তাহলে অ্যাজ ওয়েল এজের পূর্বে কি রয়েছে? দ্য ইয়ং এন্টারপ্রিনিয়ার, এটা একটা সিঙ্গুলার, যার জন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। তাই অপশন বি কারেক্ট। নেদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দিস বুক এগেন। এখানে কি হবে? এ নাকি বি? হ্যাঁ, এখানে হবে ওয়ান্ট, বি হবে। কারণ কি? নেদার নর দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত থাকলে ভার্বটি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হয়। তাই পরবর্তী সাবজেক্ট নেদার নরের পরবর্তী সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, যেহেতু প্লুরাল আছে যার জন্য ওয়ান্ট হবে। তারপর রয়েছে এ প্যানেল অফ দ্য স্টুডেন্ট চোজ দ্য রিপ্রেজেন্টেটিভস দে উইশ টু সেন্ড টু দ্য এমপ্লয়ার্স ফ্রম। তারপরে রয়েছে নো এরর। এখানে 5টা অপশন রয়েছে, এ বি সি ডি ই। আচ্ছা, বলেন তাহলে এখানে ইনকারেক্ট কোনটা? হ্যাঁ, এখানে ইনকারেক্ট হচ্ছে বি, চোজ। এটা চোজ হবে না, এটা হবে চোজেস, এস যুক্ত হবে। কারণ এখানে এ প্যানেল হচ্ছে কি একটি কালেকটিভ নাউন, যার জন্য ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস। এখানে কি হবে? হ্যাজ নাকি ইজ? এখন আপনারা বলতে পারেন যে হ্যাজ আর ইজ দুইটাই তো হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমি তো দুইটাই কারেক্ট হতে পারে। না, যদি দুইটাই সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আপনারা দেখতে হবে এটার অর্থ কি বলতেছে। যেহেতু বলছে যে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি হ্যাজ ওন হিজ সেট অফ প্রায়োরিটিস, মানে পরিবারের প্রত্যেকটা সদস্যের কি রয়েছে? প্রায়োরিটি পাওয়ার অধিকার রয়েছে, তাই না? তাহলে অধিকার রয়েছে, কোনো কিছু রয়েছে বোঝালে আমরা হ্যাজ ব্যবহার বা হ্যাভ ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা ইজ দিচ্ছি না, আমরা হ্যাজই কারেক্ট হিসেবে নিতে হবে। 8 নম্বরে রয়েছে যে ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি। সেক্ষেত্রে আপনাদের এখানে অপশন কোনটা হবে? এ নাকি বি? কোনটা কারেক্ট? ইয়েস, এখানে এ কারেক্ট। কারণ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট পেয়ার সিঙ্গুলার হয়, ডিটারমিনার হিসেবে THIS দিস ব্যবহৃত হবে। আর যেহেতু দিস একটা সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বটাও কি সিঙ্গুলার হবে। পরবর্তীতে রয়েছে $10,000 ড্যাশ এ লট অফ মানি। এটা কি হবে? এ নাকি বি? ইয়েস, এটা ইজ হবে, সিঙ্গুলার হবে। কারণ কি সিঙ্গুলার হবে? এখানে সাম অফ মানি, ঠিক আছে, টাকার সমষ্টি বোঝাচ্ছে।
তাহলে টাকার সমষ্টি যদি কোনো সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, যার জন্য এখানে ইজ হবে। আচ্ছা, পরবর্তীতে যেটা রয়েছে 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে কি হবে? অপশন এ কারেক্ট নাকি বি কারেক্ট? ইয়েস, এখানে বি কারেক্ট। কারণ হচ্ছে শুরুতেই যদি ভগ্নাংশ থাকে 1/3 এখানে রয়েছে, এ থাকায় ভার্বটির সাথে প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারেই কিন্তু আপনার যে সাবজেক্টটা রয়েছে ওইটা অনুযায়ী কিন্তু ভার্ব হবে। যেহেতু 1/3 পরে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে অফ দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল রয়েছে, সেক্ষেত্রে ভার্বটাও প্লুরাল আমাদের দিতে হবে। তাহলে এখানে ইজ হবে না, এখানে আর কারেক্ট। ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। আমাদের এই ধারাবাহিক ক্লাস চলতে থাকবে, বিভিন্ন গ্রামাটিক্যাল সলিউশনের ক্লাস। সো আশা করি দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।